দেশের ভেতর আরেক দেশ হিসেবে পরিচিত ভয়ঙ্কর জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এবার মধ্যরাতে তাণ্ডব চালালো সশস্ত্র সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর ক্যাম্পে গুলি এবং হামলা চালিয়ে গুড়িয়ে দেয় তারা, কেটে দেয় রাস্তা। 2 ঘন্টা ধরে গোলাগুলি চলে। এরপরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলে, আটক হয় 20 জন। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। গুড়িয়ে দেয়া যৌথ বাহিনীর এই ক্যাম্পটি 30 মে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের কথা ছিল, কিন্তু তার আগেই সন্ত্রাসীরা মধ্যরাতে বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। হামলার আগে জঙ্গল সলিমপুর হয়ে আলীনগর যাওয়ার সড়কের বিভিন্ন অংশ কেটে দেয় দুর্বৃত্তরা। সোমবার রাত 2টার দিকে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর 2টি ক্যাম্পে হামলা ও গুলি করে সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা জবাব দিলে ব্যাপক গোলাগুলি হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। আমি বাইরে যে আমার ঘরে যান, ঘরে যাইয়া আমি দরজা মিলা খারে এসেছি, কেরেং দিয়ে খোদ দেছে। আমরা ঘরে আসলাম তো বাচ্চা কাটিয়ে লইয়া মানে রাইতে কাটিয়েছি। 300 লোক এরা মানে স্লোগান দেয় আর মানে এলোপাতাড়ি গুলি। এসএমজি ছিল, চায়না ছিল। যত বড় ক্ষমতা বুকের ফাটা সেই করতে পারে এই কাজগুলা। হঠাৎ গুলি গালি শুনতেছে, সব দিকে অন্ধকার, কোনো কারণ নাই, কিন্তু পুলিশের ড্রেস পরা মানুষ দেখতেছি। মা চিল্লা চিল্লি গোলাগুলি শুনতেছে, আমি বাইরেতে দিন, আমি দরকার নাই। গোলাগুলি শুনতেছিল, আমরা ভয়ে বাইরেতেছি না। এরপর জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। আটক করা হয় সন্দেহভাজন 20 জনকে। AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। ক্যাম্প যেরকম ছিল সেরকম থাকবে এবং যারা বাহিনীর ক্যাম্পের উপর যৌথ বাহিনী ক্যাম্পে হামলা করেছে অত্যন্ত গুরুতর অন্যায় করেছে। এটার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের দাবি ইয়াসিন বাহিনী এই হামলায় জড়িত। জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেন তারা। এর পেছনে কারা আছে সকলকেই আমরা শনাক্ত করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করব, করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করব। এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত জঙ্গল সলিমপুর। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেতে পারত না বলে এটিকে বলা হতো দেশের ভিতর আরেক দেশ। মাস 2 আগে 4500 সদস্যের যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর সেখানে বসানো হয় 2টি ক্যাম্প। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।